নমস্কার। কৌশিক দাশগুপ্ত, জ্যোতিষ মহোপাধ্যায়। আমি লাস্ট বেশ কয়েকটা অ্যাস্ট্রোলজির উপরে পোস্ট করেছি। আজকে একটা বিশেষ ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। একটা না, দুটো। এটা দুটো বৈদিক প্রক্রিয়া আছে। তো আমি বৈদিক অ্যাস্ট্রোলজি নিয়েই চর্চা করি, এটা নিয়েই আমাদের পোস্টগুলো আছে, আমার পোস্টগুলো আছে। দুটো প্রক্রিয়ার কথা বলছি। এটা তান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সিমিলার। অনেক বৈদিক প্রক্রিয়া আছে যে তান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সিমিলারিটি আছে, কিন্তু এটা বৈদিক প্রক্রিয়া। ধরুন কারোর হঠাৎ করে বদনাম হচ্ছে, রোগ ব্যাধি হচ্ছে, অর্থহানি হচ্ছে, ব্যাক স্ট্যাবিং, পেছন থেকে আঘাত পাওয়া, প্রতারিত হচ্ছে বা নজর লাগছে, এটা কাটানোর একটা প্রক্রিয়া আছে। এটা ছায়াদান বলে স্বীকৃত। এটা ভীষণ ক্লাসিফাইড, ভীষণ কম প্রকাশিত। বিশেষ জ্ঞানী জ্যোতিষের কাছে আপনি এটা পাবেন, বা যারা জ্যোতিষ নিয়ে দীর্ঘ করছে। জেনারেলি অমাবস্যার দিনে রাত্রে, অবশ্যই সন্ধ্যেবেলা 6টা থেকে 9টার মধ্যে একটা ওই দশকর্মার দোকান থেকে একটা মাটির সরা কেনা হলো, তাতে সর্ষের তেল ব্রেম টু ব্রেম প্রায় একটু রেখে সর্ষের তেল ঢেলে দেওয়া হলো। ঠাকুরের কাছে, যে কোনো যাদের পূজা ঘর আছে বা যে কোনো ভালো জায়গায়, নর্থে বা ইস্টে বা যেখানে রেখে প্রদীপ জ্বালানো হলো, ইউজুয়ালি ধূপ কাঠি দেওয়া হলো। এইবার নিজের ছায়াটা, নিজের প্রতিবিম্বটা, নিজের রিফ্লেকশনটা ওই তেল তৈলপূর্ণ সরাতে দেখার ব্যাপার আছে। 3বার দেখা যায়, হালকা হলেও দেখা যাবে করে, যে ঠাকুরের নাম যা যা যেটা ইষ্টদেবী ইষ্ট নিয়ে সরে আসা। এবার ওই তেলটা খুব ধীরে ধীরে কোনো কাঁচের পাত্রে ঢেলে দেওয়া দরকার। এবার প্রত্যেক দিন যে প্রদীপ জ্বালানো হয় বা পূজা করে, সেই তেলটা জ্বালানো হবে। যেরম যেরম তেলটা জ্বলবে শেষ হবে, সেরম সেরম এই নজর লাগা, হতাশা, গ্লানি, পেছনে লাগা, এই ব্যাপারগুলো, শারীরিক ত্রুটি, শারীরিক অসুস্থতা কমবে। এটা খুব স্বীকৃত, খুব কম জানা একটা প্রক্রিয়া। তো এটা যেরকম আছে, আর একটা প্রক্রিয়া আমি আপনাদের সঙ্গে পরবর্তীকালে শেয়ার করে নেব। এটা যদি আপনারা কেউ করেন, তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন এর ভালো কি হলো, খারাপ তো হয় না, কতটা কি হলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। এই পোস্ট যারা দেখছে তাদের সবার প্রচার, প্রসার এবং সমৃদ্ধি কামনা করছি। শুভম ভবতু। কৌশিক দাশগুপ্ত।